ইসরায়েলি বর্বর হামলায় গাজা শহরে একই পরিবারের 10 সদস্য সহ এক সাংবাদিক নিহত। ওয়াফা নিউজ এজেন্সি এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল, স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনিদের জন্য 1.6 বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সফরে তিনি সেনাদের সঙ্গে কথা বলেন এবং হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি দেন। দুই মধ্যস্থকারী দেশ মিশর ও কাতারের মধ্যে ফিলিস্তিনিদের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ টিভির এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পার্মানেন্ট আইন পাশ করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ। দেশটির অভিবাসন আইনে একটি সংশোধনীয় প্রস্তাব পাশ হয় পার্লামেন্টে। তাতে দল মত বিনিময় শেষে সবাই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। সরকার জানায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়নেরও বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেওয়ায় কয়েক ঘন্টার মধ্যেই প্রতিষ্ঠানটির মূল্যবান কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থ পাচারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রীর 15 বছরের কারাদণ্ড। মঙ্গলবার লিমার একটি আদালতে দুজনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এই চিঠি জমা দেওয়ার জন্য রাশিয়া সফরে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্বেচ্ছায় দেশে ফিরলে অবৈধ অধিবাসীদের নগদ অর্থ বিমান টিকিট দেবে ট্রাম্প। এছাড়া স্বেচ্ছায় যারা ফিরে যাবেন তাদের মধ্যে যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তাদের আরও বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।